পরিশ্রমটা একটু কমিয়ে দিল। তাহলে এতক্ষণ আমরা যে এস বাই এস অথবা মাসিনা ম্যাডাম, ওহো, আমি তাই ভাবছি ম্যাডাম তো সাথেই ছিল, তাহলে কোথায় গেল? আপনার একটা কোশ্চেন ছিল যে সি এর পর কি হবে, এবার ওটা তো বলে দিয়েছে, আপনি টেকের পর কি হবে বলেন। এস না ইয়েস না ইয়েস? এস হবে, বাহ। তাহলে এটা একদম 100% ক্লিয়ার হয়েছে তো প্রত্যেকের? আচ্ছা, যে নজরুল, আপনার ড্রিঙ্কের পর কি হবে বলুন তো? এই সরি সরি সরি, টেলের পর কি হবে? হ্যাঁ, কারণ ডিংটার পর আমি নিজেই এস লিখে দিয়েছি, মানে আপনি বলবেন এস বলে আর কি। তো ঠিক আছে, তারপর এবার আমরা পরবর্তী বিষয়ের দিকে যাচ্ছি। তাহলে আগের ক্লাসে আমরা শিখেছিলাম, তাই তো? এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে? আমরা একটু আগেই যেটা শিখলাম, এই যে এটা, এটা যে আমরা গত ফ্রাইডে ক্লাসে শিখেছিলাম যে এই যে আই গো মানে আমি যাই, ইউ গো মানে তুমি যাও, হি গোজ মানে সে যায়, সি গোজ মানে সে যায়, ইট গোজ মানে এটা যায়। তো এই গোজ, গোজ কেন হলো, এই ইয়েস কেন যোগ হলো, এই যোগটা বুঝেছেন তো প্রত্যেকের? ক্লিয়ার তো? হ্যাঁ, এবার কনফিউশনটা দূর হয়েছে। উই গো মানে আমরা যাই, ইউ গো মানে তুমি যাও, দে গো মানে তারা যায়। এবার আজকে এই যে বাক্যগুলো আমরা গত ক্লাসে শিখেছি, আজকে আমাদের নতুন করে আবার বিষয়টা রিপিট কেন করছি, কারণ এই বাক্যগুলোকে আজকে আমরা নেগেটিভ করব। কি করব? নেগেটিভ, মানে আমি স্কুল যাই না, তুমি স্কুলে যাও না, সে স্কুলে যায় না, আমরা স্কুলে যাই না, তুমি স্কুলে যাও না, তারা স্কুলে যায় না। আবার কি করব? ইন্টারোগেটিভ করব, সরি, ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন, তুমি কি যাও, আমি কি যাই, সি কি যায়, তারা কি যায়। মানে তারা কি যায় আবার কি, তারা কি বাজারে যায়, তারা কি স্কুলে যায়, তারা কি বাড়ি যায়, এই রকম আর কি। আবার সেগুলোকে ডাবল এইচ ওয়ার্ড করব, ডাবল এইচ কোশ্চেন করব, ঠিক আছে? তুমি কোথাও যা, তুমি কোথায় যাও, তুমি কখন যাও, তুমি কেন যাও, তুমি কিভাবে যাও, এই প্রশ্নগুলো করব। ওকে, তো সেটা আজকে আমরা শিখব। তারপরে আমরা, হ্যাঁ, তারপরে আমরা এটা শিখব 2 নম্বরে। তারপরে আমরা এটা পাস্ট ইনডেফিনাইটে শিখব। তারপরে আমরা এখান থেকে ফিউচার ইনডেফিনাইটে শিখব 3 নম্বরে। ওকে, তো আজকে আমরা 1 নম্বরেরটা শিখছি। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। ওকে, তাহলে এই যে আই গো, তাহলে কি হবে? সরি, আই গো, আর এখানে কি আছে? আই ইট, মানে কি? হ্যাঁ, গুড। ইউ ডু মানে, হ্যাঁ, গুড। এবার যাকে যাকে জিজ্ঞাসা করব বলবেন। রুনা ম্যাডাম, হি গোজ মানে কি? মার্সিনা ম্যাডাম, সি রাইটস মানে? হ্যাঁ, এগুলো আমরা আগে হয়ে গেছিল, তাই না? এবার দেখুন এই রাইটের সঙ্গে কি যোগ করা আছে? WRITE, এই যে শেষে ইয়ে আছে ওই জন্য এস যোগ করা আছে, তাই না? হুম, কারণ এই যে হি, সি আছে, আবার এই দেখুন গো আছে, তার জন্য ইয়েস যোগ করা আছে হি আছে বলে। এটা শিখলাম আজকের ক্লাসে, রেকর্ডের আগে। তারপরে এই যে রান, ইট হলেও আপনার এস বাই এস যোগ হবে, তাই না? হ্যাঁ, তাহলে ইট রানস মানে এটা দরকার, দৌড়ায়। তারপরে কি হবে? ইট রান মানে এটা, সয়েল, ক্লাসে আছো? নেই। ফারহান, ইট রানস মানে এটা দরকার। উই প্লে মানে আমরা খেলি, তার মানে এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি, তার জন্য এগুলো আমরা আর সময় নষ্ট করছি না। এবার আজকে যেটা মূল শেখার বিষয়, এই যে আই ইট মানে আমি খাই। এবার একটু আগেই বললাম না, নেগেটিভ শিখবো। নেগেটিভ মানে আমি খাই না, মানে আমি খাই, আমি খাই না। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমাকে
এই ডু নটটা বসাতে হচ্ছে। কি বসাতে হচ্ছে? ডু নট। কিন্তু আই ইট আগেও যেমন ছিল এখনো আছে, কিন্তু মাঝে কি বসাতে হলো? ডু নট। তার মানে হয়ে গেল খাই না। আই ইট আমি খাই, আর আই ডু নট ইট আমি খাই না। বোঝা গেল? এবার এই আই ইটের আগে যদি আপনি ডু বসিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ডু আই ইট মানে কি? আমি কি খাই। এই যে ইউ ডু মানে তুমি করো, আর যদি বলি ইউ ডু মানে তুমি কি করো। হি গো মানে কি? সে যায়, কিন্তু এই গো এর সঙ্গে পরে ইএস যোগ হতো, তাই তো? আর এখানে ডু হতো, এবার এই ইএসটা এখানে চলে গিয়ে ডাজ হয়ে গেছে, তার জন্য এইখানে আর ইএসটা বসেনি, তাই তো? হ্যাঁ। তাহলে তাহলে আই ইট আমি খাই, আর আমি খাই না ইংরেজি কি হবে? আই ডু নট ইট। হ্যাঁ, আর যদি বলি আমি কি খাই প্রশ্ন করলে কি হবে? হ্যাঁ, সবাই একসাথে বলেন, একটু মাউথ এক্সারসাইজ করে নেন। ইউ ডু মানে তুমি করো, আর তুমি করো না ইংরেজি কি হবে? হ্যাঁ, এই ডুটা আলাদা আর এই ডুটা আলাদা। আমি আগে শিখিয়েছিলাম না? উম, এই যে এই যে ডু, এই ডু বা ডাজ এটা নেগেটিভ করার জন্য বাক্যে ব্যবহার হয়, তাই না? আবার এই ডু বা ডাজটাকে আবার প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। আবার এই ডু বা ডাজটাকে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। এই যে আগের ক্লাসে রেকর্ড ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। যেমন আই ডু মানে আমি করি। এবার যদি এটাকে প্রশ্ন বানাই তাহলে হয়ে যাবে ডু আই ডু মানে আমি কি করি। এই ডুটা হচ্ছে মেন ভার্ব, আর এই ডুটা হচ্ছে আপনার কোথায়? এই ডুটা হচ্ছে ইন্টারোগেটিভ না, নেগেটিভ না, ইন্টারোগেটিভ। কোথায়? এই যে প্রশ্ন করার জন্য ডু। ওকে, তাহলে ইউ ডু নট ডু মানে তুমি করো না, এটা নেগেটিভ করার জন্য। সরি, ওটাই তো বলতে গিয়ে একটু গন্ডগোল হয়ে আছে। এই যে এটা নেগেটিভের জন্য আর কি, আর আমি যেহেতু দেখালাম এটা প্রশ্নের জন্য। ওকে, আর নেগেটিভের জন্য আগেই বলেছি আর কি। ওকে, তাহলে আই ডু নট ডু, এই দুটা হচ্ছে নেগেটিভের, আর এই দুটা হচ্ছে ওই যে গো ভার্বের মতো, তাই না? এই যে মেন ভার্বের মতো। ওকে, যেটা একটা গো ভার্ব, গো জিও গো এর মতো। ওকে, এবার এটা প্রশ্ন করলে কি হবে? হ্যাঁ, ডু ইউ ডু। আবার হি গোজ মানে সে যায়, আর সে যায় না ইংরেজি কি হবে? ডাজ নট কেন হলো? কারণ এই যে গো এর সঙ্গে ইয়েস যোগ হয়েছিল, এই ইয়েসটা এই ডু এর সঙ্গে যোগ হয়ে গেল, তাই না? ওকে, এবার প্রশ্ন করলে কি হবে? এই যে এখানেও ডু হতো, এখানেও ডু আছে, কিন্তু এই গো এর ইয়েসটা এখানে চলে গেছে, দিয়ে ডাজ হয়ে গেছে, তাহলে সে কি যায় ইংরেজি কি হবে? ডাজ হি গো। তারপর নেক্সট, সি রাইট সে লেখে, সে লেখে না ইংরেজি। সে কি লেখে? হ্যাঁ, গুড। ইট রানস এটা দৌড়ায়, এটা দৌড়ায় না কি হবে? হ্যাঁ, আর এটা কি দৌড়ায়? হ্যাঁ, গুড। উই প্লে আমরা খেলি, আমরা খেলি না কি হবে?
আমরা কি খেলি কি হবে? গুড। তারা পড়ে কি হবে? তারা পড়ে না। গুড। তারা কি পড়ে? হ্যাঁ, গুড। মানে ডু মানে প্রশ্ন, তাই তো? আবার নট করতে গেলে তার আগে, নটের আগে ডু। আই ওয়াচ টিভি মানে, আর আমি টিভি দেখি না কি হবে? আমি কি টিভি দেখি? আহ, তুমি আমাকে শেখাও মানে আসমানে আমাদেরকে, তুমি আমাদেরকে শেখাও। তুমি আমাদেরকে শেখাও না কি হবে? তুমি কি আমাদেরকে শেখাও? গুড। সে তার বাবাকে সাহায্য করে। সে তার বাবা সে তার বাবাকে সাহায্য করে না কি হবে? উম, সে কি তার বাবাকে হেল্প করে? গুড। সে গান পছন্দ করে। সে গান পছন্দ করে না। সে কি গান পছন্দ করে? দে লিভ ইন কলকাতা। হ্যাঁ, বা বাস করে। তারা কলকাতায় থাকে না বা বাস করে না কি হবে? তারপর তারা কি কলকাতায় থাকে কি হবে? গুড। তাহলে এখানে বিষয়টা যেটা একটু ব্যতিক্রম দেখলাম, যে আই, উই, ইউ, দে এদের পর কি বসে? নেগেটিভ করার জন্য ডু। আবার প্রশ্ন করার জন্য কি বসে? নেগেটিভ করতে গেলেও দেখুন সব জায়গায় এই যে ডু, তাই তো? ডু। আবার ইন্টারোগেটিভ প্রশ্ন করতে গেলেও কি? ডু। আবার কি? ডু। ওকে। আর হি সি হলে কি বসে? বা একজন নাম হলে ডাজ। ডু নটটাকে সংক্ষেপে বলা হয় ডোন্ট, আর ডাজ নটটাকে সংক্ষেপে বলা হয় ডাজন্ট। ওকে। ইন্টারোগেটিভ করার সময় ডু, আর যদি হি সি হয় তাহলে ডাজ। এটা কি বোঝা গেল? ওকে। এবার আমরা একটু প্র্যাকটিস করি। এই যে ইট, ইট মানে কি? এবার বলি, তুমি খাও ইংরেজি কি? তুমি খাও না ইংরেজি কি? তুমি কি খাও ইংরেজি কি? বাহ। হ্যাঁ, এইটা বলতে এবার আমি প্রশ্ন ধরবো একের পর এক। প্রথমে রুনা ম্যাডাম বলেন, তুমি কি খাও? প্রথমে বলেন তুমি খাও, ইংরেজি বলেন। রুনা ম্যাডাম, আর একবার। ওকে। ম্যাডাম বলেন আমি খাই। স্যার স্যার বলবেন আমি খাই। তুমি খাও। তুমি খাও না। তুমি খাও না। তুমি কি খাও? প্রশ্ন। এবার তুমি কি বিরিয়ানি খাও? হ্যাঁ। এবার আমাকে জিজ্ঞেস করেন, স্যার ডু ইউ ইট বিরিয়ানি? জিজ্ঞাসা করেন আমাকে, আস্ক মি।
Yes, madam. I eat biryani. I love biryani. I like biryani. I eat biryani 3 days in a week. আমি সপ্তাহে 3 দিন বিরিয়ানি খাই। তাহলে উত্তরটা কি আমি দিতে পারলাম? এবার আমি আপনাকে প্রশ্ন করছি ম্যাডাম, ডু ইউ ইট বিরিয়ানি? ইউ কুক বিরিয়ানি মানে আপনি বিরিয়ানি তৈরি করেন, তাই তো? বাহ! এইভাবেই কিন্তু উত্তর দিতে হবে। এই যে রান্না করে ইংরেজি কুক, সেটাকে আপনাকে জানতে হবে। কারণ আপনাদের ভার্বের লিস্ট আছে, সেখানে আমরা জানবো। তারপরে আমরা নেক্সট প্রশ্ন করব সোহানা। সোহানা বলো। সোহানাকে একটু অ্যাডভান্স লেভেলে ধরি, মানে জাস্ট একবারে ধরে নেই। সোহানা, তুমি কি স্কুলে যাও? ইংরেজি কি? হ্যাঁ। তুমি কি প্রতিদিন স্কুলে যাও? গুড। অসাধারণ। তারপরে মারিয়ম বলো। মারিয়মকে একটু পরে ধরছি। ফারহান বলো, আমি টিভি দেখি। ওয়াচ মানে দেখা। এবার বলো, আমি টিভি দেখি না। আমি কার্টুন দেখি না স্যার। হুম। এবার বলো, স্যার আপনি কি মুভি দেখেন? তুমি কি প্রশ্নটা হবে তুমি কি মুভি দেখো বা আপনি কি। ইংরেজি তুমিও মানেও ইউ, আপনি মানেও ইউ, তুইও মানেও ইউ। এবার বলেন, এবার বলো তুমি কি মুভি। হ্যাঁ। এই দেখো, ভালো ছেলের মধ্যে কথা। আর্টটাকে তোমাকে কে শেখালো ভাই? হুম। আর্টটাকে কে শেখালো এখানে? এখানে আরের কি কোনো গল্প আছে? এতক্ষণ সকাল থেকে আমি কি কোনো আর বলেছি? এই যে এতক্ষণ আমরা যে দেখলাম, এখানে কোথায় আর লিখেছি আমি? ম্যাডাম, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন? আমি হয়তো দেখতে পাচ্ছি না। আর কোথাও আছে? তাহলে এই ভুলটার কোনো ক্ষমা নেই আমার কাছে। তুমি আগে যা ভুল করেছো, এরপর কোনো ভুল নেই। ভুল করলে ফাইন চাপাবো। ওকে? তখন ব্যাংক থেকে লোন করে ফাইন মেটাতে হবে। তাহলে ভেবে বলবা, বুঝে বলবা। না বুঝলে আগে বুঝে নিবা, তারপরে বলবা। ওকে? তো আমাকে প্রশ্ন করো, তুমি কি মুভি দেখো? হ্যাঁ, গুড। প্রেয়সী ম্যাডাম, আপনি কি ইংরেজি পড়ান? বাহ, গুড গুড। তারপরে মারিয়ম বলো, তুমি কি পড়ো? ইংরেজি কি? তুমি কি পড়ো? মারিয়ম বলো, আমি পড়ি। মারিয়ম। এই এই অভ্যাসটা খুব খারাপ, ক্লাস করতে করতে মাঝ থেকে চলে যাওয়া। এটা আমি কি করে বোঝাবো? তারপরে এবার যে আগে বলতে পারবে, আমি দেখবো। এবার একটা গেম হচ্ছে, যে আগে দ্রুত বলতে পারবে আমার সাথে সাথে, তাকে আমি আজকে মানে স্টুডেন্ট অফ দ্য ক্লাস করব। ওকে? হ্যাঁ হ্যাঁ, উইনার আজকে, উইনার কে হয় দেখি। আমি কোশ্চেন বলার সাথে সাথে আপনারা বলবেন। আমি ফুটবল খেলি না। বাহ, অনেকেই প্রায় ঠিক বলেছে। তুমি কি ফুটবল খেলো? ফারহান আগে বলেছে। তারপরে, তুমি কি ইংরেজি লেখো? প্রায় অনেকেই কাছাকাছি বলেছে আর কি। সে সাহায্য করে না। হি ডাজেন্ট হেল্প কে বললো? প্রেসু ম্যাডাম আগিয়ে গেছে এই কোশ্চেনে। তারপরে, আমি পছন্দ করি না। ফারহান ফার্স্ট। গুড, এই তো ভালোই হচ্ছে। তাহলে এরকম ভার্বের লিস্ট যদি আমি 200টা দিই, আপনারা বলতে পারবেন তো সব প্র্যাকটিস করে? ভালো লাগবে তো বলতে? তাহলে এইগুলো দিয়েই তো আমরা প্রশ্ন করবো। এবার দেখেন মজার ব্যাপার, দেখেন আপনারা মিনি মিনি পায়ে কতটা এগিয়ে যাবেন, দেখেন।
দেখতে পাচ্ছেন এটা? এবার তো স্পোকেন ইংলিশের স্বাদ গন্ধ উপভোগ করতে পারবেন। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে রূপ রস গন্ধ বর্ণ স্পোকেন ইংলিশের উপভোগ করতে পারবেন। এবার আমরা WH কোশ্চেন শিখবো। কি শিখবো? আবার WH কোশ্চেনের সাথে আবার নেগেটিভ শিখবো। আমরা এতক্ষণ এই যে পড়লাম, কি বললাম? যে ডু আই ইট মানে কি? তাহলে শিখলাম আই ইট আমি খাই, আই ডু নট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই। এবার এই প্রশ্নটার সাথে আমরা আর দুই রকম প্রশ্ন শিখব। এইটা 2 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। ওকে, তাহলে আমরা এবার দেখি, প্রথমে এটা পড়ে নিই। হোয়াট ডু ইউ ইট মানে কি? হোয়াট মানে কি? হ্যাঁ। আর শুধু ডু ইউ ইট মানে? হ্যাঁ, আমি কি খাই মানে নিজেকে নিজে প্রশ্ন। আর যদি বলি হোয়াট মানে কি, কি বিরিয়ানি না ভাত না ডাল না তরকারি। ওকে, তাহলে হোয়াট ডু আই ইট আমি কি খাই। আপনি জানেন আপনি কি খান, তাই তো? এবার যদি বলি হোয়ার ডু ইট, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার মানে কোথায়, তাহলে হোয়ার ডু ইট মানে না, হ্যাঁ ইউ বলছি, সরি। হোয়ার ডু আই ইট মানে কি? হ্যাঁ, হোয়ার মানে কোথায়, হোয়ার ডু আই ইট মানে আমি কোথায় খাই। হোয়েন ডু ইউ ইট, সরি ইউ কেন বলছি, হোয়েন ডু আই ইট মানে আমি কখন খাই। হোয়াই ডু ইউ ইট, হোয়াই ডু আই ইট মানে আমি কেন খাই। হোয়াই মানে হচ্ছে কেন, আর হোয়েন মানে হচ্ছে কখন, আর হোয়ার মানে হচ্ছে কোথায়, আর হোয়াট মানে হচ্ছে কি। রুনা ম্যাডাম, মাসরে ম্যাডাম বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন। হাউ মানে হচ্ছে কিভাবে, তাহলে হাউ ডু আই ইট মানে আমি কিভাবে খাই। হু ইট, হু মানে কে, তাহলে হু ইটস মানে কে খায়। ওকে, তারপরে হোম মানে কার, মানে লোকটার সাথে, মানে হোম উইথ মানে কার সাথে, হোম উইথ মানে কার সাথে। ওকে, তাহলে হোম ডু আই ইট উইথ মানে আমি কার সাথে খাই। হুজ মানে কোন, কোনটি। হুজ, হুজ মানে কার, সরি হুইচ মানে কোনটি, হুজ ফুড মানে কার খাবার, ডু আই ইট আমি খাই, মানে তাহলে কি হলো, হুজ ফুড ডু আই ইট আমি কার খাবার খাই। এবার হুইচ মানে হচ্ছে কোনটি বা কোন, তাহলে হুইচ ফুড ডু আই ইট মানে কি। হ্যাঁ, হাউ অফেন মানে কত ঘন ঘন, ডু আই ইট মানে আমি খাই, তাহলে হাউ অফেন ডু আই ইট মানে আমি কত ঘন ঘন খাই। ওকে, হাউ মাছ মানে কতটা, তাহলে হাউ মাছ ডু আই ইট মানে আমি কতটা, কি বলেন, প্রত্যেকে মুখের শব্দ করবেন। হাউ ম্যানি টাইমস মানে কতবার, আর হাউ মাছ মানে কতটা। ওকে, হ্যাঁ, মানে বলিনি, এই যে হাউ মাছ মানে যেগুলো গুনা যায় না, আপনি কটা ভাত খাচ্ছেন গুনতে পারবেন, কিন্তু আপনি যদি হাউ ম্যানি ব্যানানাস আপনি কতগুলো কলা খান, হাউ ম্যানি, এবার যেগুলো গোনা যায় না সেগুলো ম্যানি দিয়ে বলতে হয়, আর যেগুলো গোনা, সরি যেগুলো গোনা যায় সেগুলো ম্যানি, আর যেগুলো গোনা যায় না সেগুলো মাছ দিয়ে। ওকে, তারপরে এটা আসছি পরে, চাপ নিয়েন না। তাহলে যেগুলা গোনা যায়, আপনি কতটা খান মানে আপনি কি গুনে গুনে খান ভাত, তাহলে হাউ মাছ ডু আই ইট আমি কতটা খাই। আর যদি লিখতাম হাউ ম্যানি ডু আই ইট মানে কি হতো তাহলে,
না, হাউ মাছ, এই মাছের জায়গায় আমি ম্যানি লিখলাম, ম্যানি লিখলাম, তাহলে কি হবে? হাউ এর জায়গায় আমি ম্যানি লিখলাম। না, না, আমি ধরুন এই মাছটা বাদ দিলাম, ওকে, দেখতে পাচ্ছেন তো? এবার এখানে MANY লিখলাম, তাহলে তাহলে বাক্যটা কি হলো? তার মানে কি হলো? না, এখানে কোথায় টাইম আছে? না, 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 ধরুন এই যে মাছ আছে না, মাছের জায়গায় আপনি ম্যানিও লিখতে পারেন, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে হাউ ম্যানি, আগে বুঝেন যে MAUCH, ওকে, এই দুইজনের আগে ম্যানি লেখা যায়। MA, সরি, হাউ, আরে তেরি, ব্রেনে কাজ করছে না, হাউ লিখতে কি ম্যানে লিখে দিয়েছি, HOW, হাউ, ওকে। এবার হাউ মাচ আর হাউ ম্যানি মানে জানেন? হাউ মাচ মানে হচ্ছে কতটুকু, বা যেগুলা গোনা যায় না, কতটা, কি বললাম? কতটা, যেটা গোনা যায় না। আর এটা হচ্ছে হাউ মাচ। আর হাউ ম্যানি মানে যেগুলা গোনা যায়, কতগুলো, হ্যাঁ, কতগুলো, ওকে। এবার আমি যদি বলি আপনি কতগুলো ভাত খান, সেটা বলবো না কতটা ভাত খান সেটা বলবো? আমি, হ্যাঁ ম্যাডাম ঠিক বলেছেন, আমরা বাংলাতে আগে বুঝি, আমরা বলি তুমি কতটা ভাত খাও বলবো, না তুমি কতগুলো ভাত খাও বলবো? তাহলে হাউ মাচ ব্যবহার করব না হাউ ম্যানি ব্যবহার করব? কতটা মানে তো মাছ, আর কতগুলো ইংরেজি তো ম্যানি, আমি তো লিখে দিয়েছি, তুমি কেন দেখাচ্ছ না স্ক্রিনে? হুম, তাহলে তুমি কতটা ভাত খাও কি হবে? ইউ ইট, আইটা কি হয়ে যাবে? ধরো এই যে আইটা আছে, আয়ের জায়গায় আমি ইউ করে দেবো, ওকে। আমি আইটা এখন ইউ করছি না, তাহলে হাউ মাচ ডু আই ইট মানে কি, আমি কতটা, আমি এখনো ভাত বলিনি, আমি এইটাই বলছি, হাউ মাচ ডু আই ইট মানে আমি কত, আর যদি ম্যানি বলি তাহলে কি হবে? হ্যাঁ, এবার যদি কেউ লেখে যে হাউ মাচ ডু আই ইট রাইস মানে আমি কতটা ভাত খাই, আর যদি বলি হাউ ম্যানি ডু আই ইট রাইস, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ রাইস কখনো কেউ গুনে গুনে খায় না, ওকে। হ্যাঁ, তাহলে দুটো শিখলেন। এবার তারপর, এবার এখানে দেখুন ম্যানি আছে, তারপর দেখুন টাইমস আছে, ওকে। তাহলে হাউ ম্যানি টাইমস মানে হচ্ছে কতবার, ওকে, টাইম ম্যানির সঙ্গে টাইম হয়, তাহলে হাউ ম্যানি টাইমস ডু আই ইট আ ডে মানে কি, মানে কি হা, হ্যাঁ, হাউ মেনি টাইমস মানে কতবার, ওকে, ডু আই ইট আ ডে আমি দিনে কতবার খাই বা কয়বার খাই, ওকে। তারপরে হোয়াট টাইম ডু আই ইট মানে কি, হোয়াট মানে কখন, হোয়াট মানে কি আর হোয়াট টাইম মানে কখন, হ্যাঁ, হোয়াট টাইম ডু আই ইট আমি কখন খাই বা কোন সময় খাই, ওকে। তারপর হোয়াট ডু আই ইট ফর ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টে আপনি কি খান, ওকে। হোয়াট ডু আই ইট ফর লাঞ্চ আপনি লাঞ্চে কি খান, মানে হোয়াট ডু আই ইট ফর ব্রেকফাস্ট আমি নাস্তায় কি খাই, হোয়াট ডু আই ইট ফর লাঞ্চ আমি দুপুরে কি খাই, হোয়াট ডু আই ইট ফর ডিনার আমি ডিনারে কি খাই, হোয়াট ডু আই লাইক টু ইট, এটা একটা ইনফিনিটিভ, ওকে, আমরা এর আগে শিখেছি।
হু ডু আই ইট আমি কার সাথে খাই, হোয়াই ডু আই ইউজুয়ালি ইট আমি সাধারণত কোথায় খাই, হোয়াই ডু আই ইট, হোয়াই ডু আই ইট হেলদি ফুড আমি কেন স্বাস্থ্যকর খাবার খাই। ওকে, এবার আমরা নিজেকে নিজেকে প্রশ্ন করি না অন্যদেরকে প্রশ্ন করি বেশিরভাগ? বলতে পারছে না কেউ। তাহলে আমরা স্পোকেন ইংলিশে নিজেকে নিজেকে প্রশ্ন করব না অন্যদেরকে প্রশ্ন করব? তাহলে আইটা বাদ দিয়ে সব জায়গায় ইউ লাগাই। এবার প্রথমে সোহানা বলো, তুমি কি খাও, প্রশ্ন বলো। এবার আইটা জায়গায় ইউ করে দেবে, সব আই বাদে ইউ। ওকে, এবার নাম্বার ওয়ান বলো, হোয়াট ডু ইউ ইট, মানে কি? হ্যাঁ, হোয়াট ডু ইউ ইট, হোয়েন ডু ইউ ইট, হোয়াই ডু ইউ ইট, হোয়াই ডু ইউ ইট। হ্যাঁ, তাহলে আমরা 1 থেকে 5 অবধি সবাইকে এবার ধরবো। ফারহান বলো, তুমি কি খাও, ইংরেজি কি? হুম, খাবার জিনিসের নাম, তুমি কি খাও? কোথায় খাও, তুমি কোথায় খাও? তুমি কখন খাও? তুমি কেন খাও? তুমি কিভাবে খাও? বলো, তুমি কিভাবে খাও? হাত দিয়ে খাও না চামচ দিয়ে খাও? বলো কিভাবে খাও, বলো। বলো। এতক্ষণ আমি কোথায় ছিলাম, মহাকাশে না তুমি মহাকাশে ছিলে? এটা কি? হুম, গুড। প্রেয়সী ম্যাডাম বলেন, তুমি কি করো? হ্যাঁ, একটা ডু হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা ডু হচ্ছে মেন ভার্ব। তুমি কোথায় যাও? প্রেয়সী ম্যাডামই বলেন, 5টা পরপর ধরবো প্রত্যেককে। আজকে তো অনেক বেজে গেছে। তুমি তুমি কোথায় যাও? তুমি সকালে কোথায় যাও? তুমি দুপুরে কোথায় যাও? দুপুর ইংরেজি নুন, অ্যাট নুন। হোয়াট ডু ইউ ডু অ্যাট নুন? আর যদি বলি দুপুরে কোথায়, হোয়াট ডু ইউ গো অ্যাট নুন? তুমি রাতে কোথায় যাও? গুড। তুমি সকালে কোথায় যাও? এই সরি, তুমি সকালে কি পড়ো, তুমি সকালে কি করো? তুমি সকালে কি করো? গুড। তুমি কেন ইংরেজি পড়ো? তুমি কেন স্পোকেন ইংলিশ শেখো? গুড। তুমি কিভাবে লেখো? তুমি কিভাবে, হ্যাঁ, তুমি কিভাবে পড়ো? বাহ, গুড, অসাধারণ হয়েছে। তারপর রুনা ম্যাডাম বলেন, তুমি কি সাহায্য করো বাচ্চাদের? বাহ, অসাধারণ বলেছেন। তুমি কোথায় পড়াও? হ্যাঁ, এবার পড়ানো ইংরেজি হচ্ছে টিচ। আমি বলে দিচ্ছি, যেহেতু ভার্বগুলো এখনো তো করাইনি। টিচ মানে পড়ানো,
আর রিড মানে পড়া, আর লার্ন মানে শেখা, তাহলে পড়ানো ইংরেজি টিচ, তাহলে তুমি কোথায় পড়াও? বাহ, গুড। তুমি কখন পড়াও? টিচ, গুড। তুমি কেন পড়াও? তুমি কিভাবে পড়াও? বাহ, অসাধারণ অসাধারণ। তারপর কেউ বাদ চলে গেলে বলবেন। মানিয়ম, শুনতে পাচ্ছ? মানিয়ম আশা করি ক্লাসে নেই মনে হয়, নাকি? মারিয়াম ক্লাসে আছে? ক্লাস, ওকে সামনে থেকে এই মাসের পর থেকে আর ক্লাস আর অ্যাটেন্ড করাবো না আর কি। এগুলো যদি শেখাচ্ছে, ওকে কি আমার পার্সোনাল আর সময় আছে আলাদাভাবে শেখানোর? আর আমার রেকর্ড ক্লাস দেখবে, কিন্তু আমাকে তার কোশ্চেন করতে পারবে না, আমিও তো কোশ্চেন করতে পারবো না, তাহলে কিভাবে শিখবে? নেক্সট, সবার হয়েছে তাহলে কোশ্চেন করা? তারপর সরি 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 ম্যাডাম, মহাশনা ম্যাডাম বাদ চলে যাচ্ছে, কি ব্যাপার? তাই তো। মহাশনা ম্যাডাম বলেন, আপনি কি খান সকালে? হ্যাঁ। কখন? সকালে? তাহলে সকালেরটা যোগ করুন। আর সকালটা ইন দ্য মর্নিং করতে হয়, আমি আসছি পরবর্তীকালে প্রিপোজিশন নিয়ে। ইন দ্য মর্নিং করবেন সকালে, ইন দ্য ইভিনিং করবেন, আর নাইট করবেন অ্যাট নাইট, দুপুর করবেন অ্যাট নাইট, সকাল বিকাল সন্ধ্যা ইন দা, আর দুপুর রাত্রি অ্যাট। ওকে। হ্যাঁ। হ্যাঁ। আপনি বলেন কোথায় ঘুমান? কখন ঘুমান? রাতে? বাহ, এটা তো পুরাই ফাটাফাটি বলেছেন। আহ, আপনি কেন কলকাতা যান? বাহ, এ তো ম্যাডাম অসাধারণ বলেছে। আপনি কিভাবে কাজ করেন? ওয়ার্ক মানে কাজ করা। বাহ, অসাধারণ বলেছেন, ফাটাফাটি। আর কেউ বাকি আছো তোমাদের মধ্যে? না, নজরুল বলে একজন আছেন না, ক্লাসে আছেন উনি? হ্যালো। হ্যাঁ, আপনি আছেন, ক্লাসে মনোযোগ দিয়েছেন? আজকে আপনার ডেমো ক্লাস বলে কোশ্চেন করছি না, হয়তো আপনি ব্যাপারটা বুঝতে চাইছেন, আপনার কোশ্চেন করলে হয়তো ভাববেন স্যার প্রথম দিনে একটা প্রেস্টিজের মধ্যে ফেলিয়ে দিয়েছে। ঠিক ঠিক, তাহলে আপনাকে কোশ্চেন করছি। শুনছি। টাফ কোশ্চেন করবো, ওকে ওকে। আপনি কেন বলতে চান না? কেন আপনি আমাকে বলতে চান না? অবশ্যই। তবে স্যারকে আগে, স্যারকে একটু বলে নিই। স্যার আপনি নেগেটিভটা অ্যাড করুন, ওকে? আপনি কেন আমাকে বলতে চান না? আমাকে এড়িয়ে যান কেন? আমাকে কেন এড়িয়ে যান? সবসময় অ্যাভয়েড করেন কেন? না, আরেকবার ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন, একটু ভুল আছে। হবে, চেষ্টা করেন। হ্যাঁ। তুমি কেন আমাকে এড়িয়ে যাও? তুমি কেন আমাকে এড়িয়ে যাও? অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। ইগনোর মানে আহ, এড়িয়ে যাওয়া। আহ, হ্যাঁ। ইগনোর করা মানে তো অগ্রাহ্য করা, গ্রাহ্য না করা, তার মানে এড়িয়ে যাওয়া, এগুলো সব সিনোনিম আর কি। তো বলেন, অ্যাভয়েড দিয়ে বলেন বা ইগনোর দিয়ে বলেন, কেন তুমি আমাকে ইগনোর করো? হ্যাঁ, হোয়াই ডু ইউ অ্যাভয়েড মি? তাহলে তুমি কেন আমাকে এড়িয়ে যাও? গুড। তারপরে বলেন, তুমি কোথায় যেতে চাও? হোয়ার ডু মানে তুমি কোথাও যাও, এবার যদি বলি যেতে যাও,
তাহলে এটা ফিউচার ইনডিফিনিট চলে যাচ্ছে। ওকে, আমি ওটা ধরছি না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, একদম একদম। এবার তুমি কেন সব সময় বলো, তুমি কেন, সরি, হ্যাঁ এটাই বলে, আপনি কেন সব সময় বলেন? হ্যাঁ, অলওয়েজ করলে খুব ভালো হয়, এটা ফ্রিকোয়েন্স অফ অ্যাডভার্ব। হ্যাঁ, গুড। তুমি কখন বন্ধুদের সাথে কথা বলো? ঠিক আছে, স্পিক বলে আরো ভালো। ওকে, তাহলে আপনার মোটামুটি বেশ ভালোই বুঝতে পারছেন, বা আগে হয়তো মানে আপনার বেসিক ধারণাটা আছে। আপনি আপনি কি কিছু বলতে চান এই আপনার ক্লাসের ব্যাপারে, বা আপনার ডিমান্ডের ব্যাপারে, বা আপনার কিরকম চিন্তা ভাবনা? আপনার বেসিক কি ক্লিয়ার রয়েছে, গ্রামারের বেসিক জিনিসগুলো? তাহলে একটু আরো ঝালি নিয়ে যাবে এই ক্লাসে, তাহলে আপনি এদের সঙ্গে আপনি ক্লাস করতে পারেন। ওকে, আজকে এস বাই ইয়েস, এস বাই ইয়েস যুক্ত হওয়ার, এটা 1 মাস হয়েছে আর কি। হ্যাঁ, আপনার কিছুটা আগেই গেছে। আর আহ, আমার ক্লাসে 3টে পার্ট আর কি, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে আপনার কনভারসেশন পার্ট, আর একটা হচ্ছে আপনার ভোকাবুলারি পার্ট। ওকে, এটা মানে আপনার গ্রামার ইকুয়ালি কনভারসেশন পার্টটাও হচ্ছে। ওকে, তবে কনভারসেশন এটা গ্রামারের সাথে করাচ্ছি, কিন্তু আলাদা আমার কনভারসেশন রয়েছে। ওকে, তো ঠিক আছে, নেক্সট। আজকে তো সময় অনেক বেশি হয়েছে, তবে ম্যাডামের তো অনেক ইচ্ছা, মানে বাকিদেরও অনেক ইচ্ছা। তো আর কিছু কোশ্চেন? টাইম তো 8টা থেকে 9টা, কিন্তু আমার নিজেরও ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি বেশি করাই আর কি, যাতে আরো দ্রুত এগিয়ে যায় আর কি। কারণ আপনারা শিখলে সেটা আমার আরো ভালো লাগবে, মানে যত তাড়াতাড়ি শিখবেন আর কি। আমার তো মনে হয়, যদি আপনারা ঠিকঠাক ভাবে ধারাবাহিকতা মেনটেন করেন, 3 মাসের মধ্যে কথা বলা শিখে যাবেন। এবার ওই ভাষা ভাষা শিখবেন আর কি। আর যদি একদম মানে একদম পারফেক্ট ভাবে প্র্যাকটিস ট্যাকটিস করেন আর কি, মানে আমার যেরকম মানে সাজানো আছে কোর্সটা, ওখানে 9 মাস লাগবে আর কি। মানে আপনাদের অ্যাঙ্কারিং থেকে A to Z শেখাবো আর কি। মানে এখানে ইয়েটা নেই, দেখাচ্ছি আপনাকে কি কি শেখানো হবে। ম্যাডাম আপনি একটু ওয়েট করে, আমি শেখাচ্ছি। আর তাও তো বাকি ম্যাডামদের তো আজকে চাপ হয়ে যাচ্ছে। তো ঠিক, ঠিক আছে ম্যাডাম, আপনার ছেড়ে দিন। আর প্রেয়সী ম্যাডামকে দু একটা কোশ্চেন করে নিই, একই ব্যাপার আর কি, এগুলো যেহেতু আমি করাচ্ছি। তো আপনারা ক্লাস অফ করতে পারেন, অসুবিধা নেই। নজরুল, আপনি ভাই আপনি দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন আমাদের বিষয়গুলো দেখেন, আমরা কেন 3 মাসের বলি না, কারণ 3 মাসে ওই স্ক্রিপ্টেড বক্তা হবে না আর কি। মানে স্ক্রিপ্টেড ইন্টারাকশন হবে আপনার। ওকে, কিন্তু আমরা তার স্ক্রিপ্টেড কিছু শিখবো না, আমরা ন্যাচারাল শিখবো। তো আমাদের যে সিলেবাস কমপ্লিট গ্রামার, মানে কমপ্লিট কোর্সটা যেটা, হ্যাঁ, যেটা আপনার 0 থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2, আর একটা হচ্ছে পার্ট 3। ওকে, পার্ট 1-এ রয়েছে আপনার মানে ইংলিশ গ্রামারের বিষয়টা। ওকে, আজকে যেমন ইংলিশ গ্রামারটা হচ্ছে, কিন্তু এর সঙ্গে কনভারসেশন হচ্ছে, কারণ আমাদের কোর্সের নামই হচ্ছে স্পোকেন ইংলিশ। আমরা জাস্ট মানে গ্রামার শিখবো, এরকম এডুকেশন গ্রামার শিখবো আর কি। তো আমরা মডিউল 1-এর টেন্স শিখবো। ওকে, টেন্সের যে আমরা শেখাচ্ছি, দেখেন অ্যাফার্মেটিভ শেখাচ্ছি, নেগেটিভ শেখাচ্ছি, প্লাস ইন্টারোগেটিভ শেখাচ্ছি। ওকে, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভও শেখাচ্ছি। এই টেন্সটা শেখার পরে আমাদের পার্টস অফ স্পিচের নাউন আর প্রোনাউন সম্পর্কে শেখাবো। নাউন মানে কি, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, এবার এই নাউনটা এই জায়গাতেও বসে, প্রোনাউনটা এই জায়গাতে বসে।
আবার এই নাউনটাই অবজেক্টও বসে, আবার এই প্রোনাউনও বসে। তাহলে আমাদের জাস্ট কমপ্লিট হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? পুরো ভিত রেডি। এবং সেটাকে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সবগুলোই শিখছি। তারপরে মডিউল 2-তে তাহলে আমরা এখানে বেশ কথাবার্তা শিখে গেলাম। তারপরে মডিউল 2-তে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা আদেশ, উপদেশ, নির্দেশ যেগুলো দেবো সেগুলো শিখবো। ওকে? আরে এত বকিস না রে, এইভাবে আমরা কখন বলবো এই এটা কর, এই যা তো, যা রে। আমরা এইভাবে যে কথাগুলো বলি আর কি, আমরা ভাবি যে ইংরেজিতে কোনো স্পোকেন ইংলিশ শিখতে গেলে কোনো গ্রামার লাগে না। আসলে যেগুলো গ্রামার ছাড়া বলি, মনে করি স্কুলে যা, তখন জাস্ট বলছি আমি স্কুলে যা, বাচ্চাকে বলছি স্কুলে যা, গো টু স্কুল, স্কুলে যা। রেডি হো স্কুলে যাওয়ার জন্য, রেডি ফর গো টু স্কুল, স্কুলের জন্য রেডি হও। তখন আমরা কিন্তু ইম্পারেটিভ বাক্য বলছি। আবার কারোর জন্য প্রার্থনা করছি, দোয়া করছি, ওকে? আবার কোনো কিছু দিয়ে অবাক হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, কান্নায় ফেটে পড়ছি, কারোর দুঃখ দেখে হাঁটু ফেটে কান্না আসছে, এইগুলো বলার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে? মোডাল ভার্ব, ওই যে ক্লাসে শেখানো হয় না, মে আই গো টু, মে আই কাম ইন স্যার, মে আই ড্রিঙ্ক স্যার, এই যে এ টু জেড, এটা শুধু ওই মে আই ড্রিঙ্ক মে আই গো না, মোডালের প্রচুর বড় চ্যাপ্টার রয়েছে আমাকে, ঠিক আছে? মে, ক্যান, কুড, মে, মাইট, এ টু জেড আর কি, হ্যাভ টু, হ্যাজ টু থেকে এ টু জেড, অনেক বড় বিস্তারিত। তারপরে সিম্পল কোশ্চেন, ওই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, ওগুলো সিম্পলি সব ধরনের অ্যাফার্মেটিভ নেগেটিভ শেখালাম, সব ধরনের টেন্সের সাথে। মানে আমরা তো এখন শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইটের সঙ্গে ডাব্লিউএইচ কোশ্চেন প্র্যাকটিস করছি, কিন্তু অল টেন্সের সঙ্গে প্র্যাকটিস করতে হবে। ওকে? তারপরে মোডাল কোশ্চেন, আমরা এখানে মোডাল শিখলাম, প্লাস মোডালের কোশ্চেন টোশ্চেন এগুলো প্র্যাকটিস করবো, কিন্তু এখানেও এখানেও কোশ্চেন প্র্যাকটিস হবে। ওকে? তারপর ট্যাগ কোশ্চেন, এই যে ইজন্ট ইট। তারপরে প্রিপোজিশন আসবো। ওকে? ট্যাগ কোশ্চেন মানে আমরা যে মানে আমি খাই না, না না কি, আমি যাই না, না না কি, এইভাবে বলি না, মানে সমর্থন আদায় করা। তুমি পড়ো না, না কি, আমি কি বলি না, আমি কি বলিনি, এই যে প্রশ্নগুলো আর কি, ঠিক আছে? এগুলো আমরা মানে মানে সমর্থন আদায় করা, কথা বলতে বলতে, ঠিক কি না, ঠিক তো, এই যে বাক্যগুলো যেগুলো বলি, কোশ্চেন আর কি, এগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে? এগুলো শেখাবো। তারপরে প্রিপোজিশন শেখাবো। তারপরে কনজাংশন। প্রিপোজিশনের চ্যাপ্টারটা মানে আজকে দেখাতে পারছি না, ঠিক আছে? ওগুলো নোটস সব রেডি আছে। তারপরে কনজাংশনের আমরা দুটো ক্যাটাগরি, কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট। তারপরে এর সঙ্গে কানেক্টর, মডেলটা শুধু ভাবেন যে এই মডেলে এইগুলো কত সুন্দরভাবে সিকোয়েন্স রেডি করা আছে, এই সিকোয়েন্সটা হচ্ছে মেন। তারপরে কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড, ডিটারমিনার্স, এগুলো সব মডিউল 5-এ। ওকে? মডিউল 6-এ আপনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ওকে? মডিউল 7-এ আমরা সিকোয়েন্স অফ টেন্স, আমরা বাক্য বড় করি, এক প্রেজেন্ট টেন্সের সঙ্গে ফিউচার টেন্স অ্যাড করে, পাস্ট টেন্সও অ্যাড করি। তো কখন কোনটার সঙ্গে অ্যাড করতে গেলে একটা নিয়ম আছে, ওই নিয়মটাকে জানতে হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হবে। ওকে? তারপরে কন্ডিশনাল, তারপর জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ক্লজ, ফ্রেজ। ওকে? ভয়েস চেঞ্জ, তারপরে ন্যারেশন চেঞ্জ অনলি ফর স্পোকেন। তবে মডিউল 2-তে ডিগ্রি চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এবার পার্ট 2-তে আসছে আপনার কনভারসেশনের চ্যাপ্টার। ওকে? এর জন্য আলাদা মানে সিলেবাস রয়েছে। এখানে টোটাল মডিউল রয়েছে 14টা। এই মডিউলে আপনার শেখানো হবে ডেইলি কনভারসেশন। এই ডেইলি কনভারসেশনে আপনার প্রায় 56 পেজ। ওকে? ডেইলি কনভারসেশন আপনাকে দেখাচ্ছি, আছে এখানে। উম, এই যে দেখুন এখানেই, প্রথম থেকে দেখায়, না হলে বুঝতে পারবেন না। এই যে, সরি এটা ক্লাস করানো ছিল ওই জন্য এরকম লেখা আছে যে হ্যালো, সাপোজ বললাম যে গুড মর্নিং। ওকে? বা গুড ইভিনিং, তার প্রতিদানে আমি কি বলবো, তার প্রতি উত্তরে আমি বললাম যে গুড মর্নিং বা গুড ইভিনিং। তারপরে মে আই নো, মানে কনভারসেশন কিভাবে কথা বলতে হয়, এগুলো আপনার প্রতিটা ধরে ধরে বললে অনেক সময় লাগবে, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে কোথায় বাস করো, কোথায় বাড়ি, ঠিক আছে, কি করো, কোথায় পড়ো,
কোথায় কোন ক্লাসে পড়ো, ঠিক আছে? তারপর তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার দাদুর নাম কি, বোনের নাম কি, ভাইয়ের নাম কি। বেসিক থেকে যেহেতু শুরু হচ্ছে, আপনি তো প্রথমে অ্যাডভান্স তো তার পাবেন না, কারণ সবাইকে শেখাতে হচ্ছে একদম জিরো থেকে। তোমার বাবা কি করে, আন্টি কি করে, ভাই কি করে, বোন কি করে, ওকে। তারপরে প্রশ্ন, আর ইউ টিচার, আর ইউ স্টুডেন্ট, প্রশ্ন উত্তর কিভাবে, ঠিক আছে? এই যে যেমন আর ইউ ডক্টর, আপনাকে প্রশ্ন করলাম, আর ইউ, আরে থ্রি, আর ইউ ডক্টর, আপনি যদি হ্যাঁ হন তাহলে বলবেন ইয়েস আই এম এ ডক্টর, আর যদি না হন বলবেন নো আই এম নট এ ডক্টর। আপনাকে প্রশ্ন করছে আর ইউ টিচার, আপনি হলে বলবেন ইয়েস আই এম এ টিচার, না হলে কি বলবেন, নো আই এম নট এ টিচার, ওকে। আর তারপরে এগুলো সব প্রশ্ন আর কি রয়েছে, আমি এটা স্পিডেই দেখাচ্ছি। তারপর যে হাউ মেনি ব্যবহার, আজকে যেটা শেখাচ্ছিলাম, হাউ মেনি, হাউ মেনি হচ্ছে কতগুলো বা কতটা, আর হাউ ম্যাচ মানে হচ্ছে কতটা, আর হাউ মেনি মানে কতগুলো। হাউ মেনি, এই যে এটা দেখেন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য আছে। দেয়ার আর 5 মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে, সরি, আমার পরিবারে 5 জন সদস্য আছে, ওকে। এরকম ভাবে কোশ্চেন টোশ্চেন রয়েছে। এই যে আবার বুঝে একদম টোটালটা মানে পুরো প্যাকেজ রেডি আছে, এরকম চললো। তো আমি সব দেখাচ্ছি না, এই যে সব এগুলো রয়েছে আর কি। ডেইলি রুটিন রয়েছে, কিভাবে এই যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে, রুটিন। এবার টাইম অনুযায়ী কখন কোনটা টাইম অনুযায়ী বলতে হয়, কিছু ডেইলি রুটিনের সেন্টেন্স পার্সোনাল ইউজ করার জন্য, একটা ডেইলি রুটিনে একটা প্যারাগ্রাফ, ওকে। আবার কিছু বাক্য ডেইলি রুটিনে মারা কি কি করে, আবার একটা প্র্যাকটিস সেট, এইভাবে প্র্যাকটিস মানে হোম মানে রয়েছে আর কি, ওকে। কোথায় ছিলাম আমরা? হুম। তাহলে ডেইলি কনভারসেশন পেলেন, তারপরে যে সিচুয়েশনাল এক্সপ্রেশন, কোন পরিস্থিতিতে কিরকম বাক্য বলতে হয় আপনাকে রেডি রাখতে হবে, খুঁজে খুঁজে বেড়ালে হবে না। যখন আপনি কথা বলবেন তখন তার খুঁজতে ভাবতে অত সময় থাকবে না। তারপরে মডিউল টুতে অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে কনভারসেশন করতে হয়, কিভাবে আপনি একটা ছবিকে বর্ণনা করবেন, সেই ছবিটা দেখে আপনি আমাকে প্রশ্ন করবেন, সেগুলোর উত্তর কিভাবে আপনি আমি প্রশ্ন করলে দেবেন, যে কোনো জিনিস নিয়ে আপনি বর্ণনা করবেন। রিয়েল লাইফ সিচুয়েশন বেসড কনভারসেশন, কিছু জীবন, বাস্তব জীবনে কথোপকথন হবে। 50টা মানে টপিক দেবো, সেই টপিকটা নিয়ে আপনাকে নিজে থেকে 10টা করে বাক্য আপনাকে উইদাউট পেপার পেন আপনাকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা আপনাকে বলতে হবে, ওকে। সেগুলো রেকর্ড করে আমাকে ভিডিও করে পাঠাতে হবে। যদি ইফ ইউ হ্যাভ a issue, if you have a problem to record a video and send to me, you can take a live class, you can ask me many questions, whatever you ask, then I will answer। মানে আমি বলতে চাইছি যে 50টা টপিক দেবো, সেই টপিকের ওপর আপনাকে 10টা করে বাক্য আপনাকে না দেখে, না লিখে, না বুঝে, না সময় নিয়ে আমাকে র্যান্ডম বলতে হবে, ঠিক আছে? কোনো সময় দেওয়া যাবে না, একদম নন স্টপ, ওকে। এবার যদি কাউকে বলা হয় রেকর্ড করে ভিডিও দিতে, তাহলে তেনার একটা সিকিউরিটি পারপাস তিনি নাও দিতে পারে। তাহলে এই যে লাইভ ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাসে আমি তাকে জিজ্ঞাসা করে নেবো, ওকে। তবে মোরাল স্টোরি, ডেলিভারি, কিভাবে বক্তব্য দিতে হয়, বিভিন্ন অনুষ্ঠানে যে কোনো জায়গায় কীভাবে ডিবেট করতে হয়, কিভাবে গ্রুপ ডিসকাশন করতে হয়, কিভাবে ইন্টারভিউ স্কিল অর্জন করতে হয়, কিভাবে অ্যাঙ্কারিং সঞ্চালনা করতে হয়, কিভাবে যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিষয় নিয়ে প্রেজেন্টেশন স্কিল দিতে হয়, সেই বিষয়